হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে তিনটি টাইপ শিখব। এই তিনটি টাইপ আমি অলরেডি একবার তোমাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলে শিখিয়েছিলাম। আমি জানি না তোমাদের মনে আছে কিনা। যদি মনে থাকে খুব ভালো কথা, যদি মনে না থাকে তো চলো আরেকবার আমরা মনে করি। প্রথম প্রশ্ন দেখো এরকম রয়েছে, 3√5 প্লাস √125 ডিভাইডেড বাই √80 প্লাস 6 ইন্টু √5। এটা কি? চারটি অপশন দেওয়া আছে, একটি মূলদ সংখ্যা, একটি স্বাভাবিক সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা না একটি অমূলদ সংখ্যা। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেহেতু ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে কি না সেটা আমাকে প্রথমে দেখতে হবে, না পূর্ণ সংখ্যা আসছে না কোনো স্বাভাবিক সংখ্যা আসছে, আমাকে সেটা দেখতে হবে। কি করে দেখবো আমরা? দেখো প্রথম উপরে দেওয়া আছে কি 3√5, তো আমি লিখবো 3√5 প্লাস এই 125কে আমরা লিখতে পারি 25 ইন্টু 5, একটা পূর্ণবর্গ সংখ্যা আর একটা 5 থাকছে। নিচে কি হবে? 80, 80 একটা পূর্ণবর্গ সংখ্যা নাও, 16 5 80 হয়, তাহলে আমরা বলতে পারি রুটের ভেতরে 16 ইন্টু 5, 16 5 80 প্লাস 6√5 দেওয়া আছে। যদি উপরটা খেয়াল করো তুমি, আমি এক লাইন বেশি করে লিখছি বোঝানোর জন্য। 3√5 প্লাস দেখো 25-এর জন্য 5 বেরিয়ে আসবে আর √5 থেকে যাবে। নিচে কি হবে? 16-র জন্য 4 বেরিয়ে আসবে আর √5 থেকে যাবে প্লাস 6√5। হলোটা কি? উপরটা দেখো 3টি √5 আর 5টি √5, টোটাল হবে 8টি √5। আর নিচে যদি যোগ করো 4টি √5 আর 6টি √5, মোট 10টি √5। দেখো উপর নিচে √5 কেটে যাবে, তাহলে আমরা 8/10 পাবো। 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 5, একটা ভগ্নাংশ পাচ্ছি। তো যদি কোনো একটা সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং কিউ যদি 0 না হয়, মানে নিচেরটা যদি 0 না হয়, তাহলে সেটা মূলদ সংখ্যা হয়। তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, এই পুরো রাশিটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। চলো নেক্সট 1 নম্বর টাইপের সেকেন্ড কোশ্চেন দেখো, নিচের কোনটি মূলদ সংখ্যা নয়? আচ্ছা, রুট যদি থাকে, যদি রুটকে বর্গমূল করা যায় তাহলে সেটা মূলদ সংখ্যা, আর যদি বর্গমূল করা না যায় তাহলে সেটা অমূলদ সংখ্যা। এখানে মূলদ নয়, একটা, সবগুলো মূলদ হবে, একটা হবে অমূলদ। দেখো প্রথম অপশন এ যদি তুমি নাও, তো রুটের ভেতরে কি রয়েছে? অপশন এ তে রুটের ভেতরে 3² প্লাস 4², 3² 9 আর 4² 16, তার মানে হচ্ছে √25, আর √25 মানে হচ্ছে 5, একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি আমরা, তার মানে এটা মূলদ সংখ্যা, এটা আমাদের অ্যান্সার হবে না। অপশন বি যদি দেখো, অপশন বিতে আছে √125, √125 মানে 25 ইন্টু 5, 25 5 হচ্ছে 125, 25-এর জন্য 5 বেরিয়ে আসবে আর √5 থেকে যাবে, এটা থেকে যাচ্ছে, এটা কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না বা এর বর্গমূল করা সম্ভব হচ্ছে না, তার মানে এটাই অমূলদ সংখ্যা, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন বি আমাদের উত্তর। রুট থাকলেই সেটা আমাদের অমূলদ সংখ্যা হয়ে যাবে যদি রুট আমি তুলতে না পারি। ওকে, হ্যাঁ বাকিগুলো, এটা দেখো 1296 তোমার কার হবে? 4 কিংবা 6 3, 34 কিংবা 36, 34 কিংবা 36, কার কাছাকাছি আসছে? 12 হচ্ছে তোমার 3-এর কাছাকাছি। ওকে, 34, 34-এর বর্গ হচ্ছে 1200, এর 6 এক ঘর দশমিক সরে আসবে, মানে 3.4 পাবো আমরা। ঠিক আছে, অপশন সি যদি করি আমরা, তো আমরা পাবো 3.4। আর এটা 900 তো 30-এর বর্গ আমরা জানি, তো এটার রুট করলে আমরা 30 পাই, এটাও মূলদ সংখ্যা। তাহলে আমাদের একটাই অপশন বি হবে সঠিক উত্তর, এটাই অমূলদ সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, এটা 36 হবে। ঠিক আছে, 1296 এটা 36 হবে, এটা একটু খেয়াল করো। 1296 36-এর বর্গ হয়। ওকে, কারণ 35-এর বর্গ করলে আমরা কি পাই? 1225 পাই, আর একটা 1296 আছে, মানে 36-এর বর্গ হবে। এখানে একটু খেয়াল রেখো। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো আরেকটা কোশ্চেন রয়েছে টাইপ 1-এর, নিচের কোনটি অমূলদ সংখ্যা? কোনটি অমূলদ বের করতে হবে। দেখো এখানে যে ভাঁজের ভাঁজ দেওয়া আছে, এখানে 2 ভরা আছে, এখানে ভাঁজে 3 আছে, এখানে ভাঁজে 6 আছে, এটা ভাঁজে 4 আছে। এই ভাঁজ বলে দেবে তোমাদেরকে যে কতগুলি শূন্য নিয়ে আমি জোড়া তৈরি করতে পারি। এখানে ভাঁজে 2 আছে, তার মানে 2টি যদি শূন্য থাকে তাহলে ঠিক আছে, এটা বর্গমূল করা যায়। তো 2টি আছে, আরও 2টি পাচ্ছি, আরও 2টি পাচ্ছি, মানে 2টি জোড়া রয়েছে, 2টি 6টি রয়েছে, মানে এটিকে বর্গমূল করা যায়। এটার বর্গমূল করলে 1, আর 3 জোড়া পেয়েছি, মানে 3টি শূন্য আসবে, তাহলে এটার বর্গমূল হচ্ছে 1000, তার মানে এটা মূলদ সংখ্যা।
যদি অপশন সি দেখো তো এখানে 3 আছে ভাঁজে, তার মানে 3টিতে একটা হবে, 3টিতে জোড়া হবে, 3টিতে একটা জোড়া। এই যে 6টি আছে মানে 2 জোড়া, তার মানে একের পর 2টি শূন্য আসবে। এটার কিউব রুট করলে, ঘনমূল করলে 100 আসে, মানে এটাও মূলদ সংখ্যা। এটা দেখো 4 আছে মানে 4টিতে এক জোড়া করো, 4টি জোড়া আছে আর বাকি 2টি আছে, এটাতে জোড়া নেই, 4টি 4টি করে থাকতে হবে, হয় শুধু 4টি কিংবা 8টি 12টি 16টি এভাবে থাকতে হবে। 4টি পেয়েছি তারপরে 2টি পড়ে আছে, মানে এটার বর্গমূল করা সম্ভব নয়, তার মানে এটাই হচ্ছে অমূলদ সংখ্যা, এটাই আমাদের অ্যান্সার। এখানে 6টি আছে, আশা করছি 6টি শূন্য আছে, মানে একের পর একটা শূন্য আসবে, এটার যদি তুমি বর্গমূল করো তো এটা পাবে, তুমি 10 পাবে। 6টি আছে তো 6টি শূন্যর জন্য একটা শূন্য পাই আমরা, ঠিক আছে। এখানে তো এখানে জোড়াটা নেই অপশন বিতে, 4টিতে একটা আছে কিন্তু তারপর 2টি আছে, 2টি মানে কি অর্ধেক, কোনো সংখ্যার অর্ধেকে তো তুমি দশমিক বসাতে পারবে না, তাই এটা বর্গমূল করা সম্ভব নয়, এটা আমাদের অ্যান্সার হবে। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। অমূলদ মূলদ সংখ্যা নিয়ে কিন্তু 3 টাইপের অঙ্ক ছিল, তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। চলো নেক্সট যাব। নেক্সট বলা হয়েছে 120 এর মোট জোড় এবং বিজোড় উৎপাদকের সংখ্যা কত। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন হয়, 120কে যদি মোট বলে, মোট বের করতে বলে, জোড় বের করতে বলে, বিজোড় বের করতে বলে, তো আমরা সবগুলো শিখে নিই। এখানে 120 বলেছে, তো 120 একে ভাঙবে, কি করে ভাঙবে? 2 দিয়ে ভাঙলে আমরা 60 পাবো, 2 দিয়ে ভাঙলে আমরা 30 পাবো, এরপর 2 দিয়ে ভাঙলে 15 পাবো, আর 3 দিয়ে ভাঙলে 5 পাবো। 3টি 2 পাচ্ছি, তো আমি বলতে পারি 2 এর পাওয়ার 3, একটি 3 আছে তো 3 এর পাওয়ার 1, আর একটি 5 আছে 5 এর পাওয়ার 1। আমাকে যদি বলে মোট উৎপাদকের সংখ্যা কত, মোট, তখন কি হবে? এই পাওয়ারে 3 আছে, 1 বেড়ে যাবে মানে 4, এখানে পাওয়ারে 1 আছে হয়ে যাবে 2, এখানে পাওয়ারে 1 আছে হয়ে যাবে 2, তাহলে 2 2 4 4 4 16, 16টি মোট উৎপাদক রয়েছে। এবার এর মধ্যে জোড় কতগুলি রয়েছে? জোড় বের করার নিয়ম হচ্ছে বন্ধুরা, জোড়ের পাওয়ারে যেটা থাকে সেটা সেম থাকে। দেখো 2 হচ্ছে জোড় সংখ্যা, এর পাওয়ারে 3 আছে, এটা সেম থাকবে, 3ই থাকবে, কিন্তু বাকি দুটি পাওয়ারে যেটা আছে বেড়ে যাবে। 1 আছে তো বেড়ে যাবে 2, ইন্টু এটাতেও 1 আছে বেড়ে যাবে 2, তো 6 2 12, 12টি জোড় উৎপাদক রয়েছে। বিজোড় কি হবে? বিজোড়ের ক্ষেত্রে এই জোড় পুরোটাই বাদ দিয়ে দাও, মানে 2 এর পাওয়ারে যা আছে এই পুরোটাই বাদ চলে যাবে, বাকি 3 আর 5 এর পাওয়ারে যেটা আছে একটা করে বাড়িয়ে দাও, 1 আছে হয়ে যাবে 2, 1 আছে হয়ে যাবে 2, তার মানে 4টি। তো 4টি জোড়, 4টি বিজোড় আর 12টি জোড়, মোট 16টি কিন্তু রয়েছে উৎপাদক, এভাবে বের করতে হয়। তো এখানে বলেছে জোড় বিজোড় মানে 12 4, অপশন এ হবে সঠিক উত্তর, 4 12 এবং 4, জোড় হবে 12, বিজোড় হবে 4। ক্লিয়ার সবার? চলো সেকেন্ড টাইপের সেকেন্ড কোশ্চেন দেখো। এখানে বলেছে 2 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার 3 আর 7 এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, এটা ধরতে হবে 1। এর জোড় উৎপাদকের সংখ্যা কত? জোড় যদি বলে তাহলে যেটা জোড় আছে সেটা সেম রেখে দেবে। দেখো 2 হচ্ছে জোড়, এর পাওয়ারে 7 আছে, 7 রেখে দাও, ইন্টু বাকিগুলো 1 বাড়িয়ে দাও। এখানে প্রথমটাতে 4 আছে, 1 বেড়ে যাবে 5, এখানে 3 আছে, 1 বেড়ে যাবে 4, আর এখানে 1 আছে, 1 বেড়ে যাবে 2। বাস এগুলো গুণ করলে আমরা অ্যান্সার পাই। 5 7 35, 35 2 70, 70 7 4 28, 280। তাহলে 280টি জোড় আছে, অপশন বি হবে উত্তর। তো এটা আমি জোড় পেলাম, অনেক সময় বিজোড়ও বলতে পারে। তো বিজোড়ের ক্ষেত্রে আমরা কি করে বের করব? বিজোড়ের ক্ষেত্রে জোড়টাকে বাদই দিয়ে দেবো, এই 2টাকে বাদ দিয়ে দাও, মানে 7টা বাদ দিয়ে দাও, বাকি যেগুলো আছে সেগুলো গুণ করে দাও। 4 আছে পাওয়ারে, 3 এর পাওয়ারে 4 হয়ে যাবে 5, 5 এর পাওয়ারে 3 হয়ে যাবে 4, 7 এর পাওয়ারে 1 হয়ে যাবে 2। তো 5 4 20, 20 2 40, 40টি বিজোড় রয়েছে। আশা করছি বুঝতে পেরেছ। চলো 3 নম্বর টাইপে যাই। 3 নম্বর টাইপে বলেছে দুটি সংখ্যার যোগফল 27, একটি সংখ্যার 5 গুণ অন্যটির 4 গুণ সমান, সংখ্যা দুটির মধ্যে ছোটটি কত? দেখো যদি একটির এত গুণ আরেকটির অত গুণ সমান বলে তাহলে অনুপাত কি হয় জানো? প্রথমটির 5 গুণ বলেছে সেটা দ্বিতীয়তে দাও, আর দ্বিতীয়টির 4 গুণ সেটা প্রথমে দাও, এটাই হয়ে যাবে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত। ছোটটি হচ্ছে 4, মোট 9 ভাগের মধ্যে ছোটটি হচ্ছে 4, আমি বলতে পারি 9 ভাগের মধ্যে 4, তাহলে 27-এর মধ্যে কত? কাটাকাটি করলে 12 আসছে, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। সহজ। চলো নেক্সট কোশ্চেনে যাই।
বলেছে যে সংখ্যাটির 1/3 অংশ তার 1/5 অংশের চেয়ে 6 বেশি সেটা কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এত অংশ আর এত অংশের পার্থক্য যখন দিয়েছে তখন তোমাকে অংশটা কত ধরবে, সংখ্যাটি কত ধরবে, সেটা নিয়ম হচ্ছে নিচে 3 আছে নিচে 5 আছে, এর লসাগুটা সংখ্যা ধরো। এর লসাগু কত হয়? 15। 15 একটা 45 হবে অ্যান্সার। কেন? 15 দিয়ে শুধুমাত্র 45ই ভাগ যাচ্ছে, তাই না? আচ্ছা বেশ, কি করে করবে? ধরো 15 হচ্ছে সংখ্যাটি, 15x এটা সংখ্যা, তাহলে 1/3 অংশ কত হবে? 1/3 দিয়ে গুণ করে দাও, তুমি পাবে 5x। আবার 15টি সংখ্যা, তার 15x তার 1/5 অংশ কত হবে? 1/5 দিয়ে গুণ করে দাও, পাবে 3x। এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 2x, আর এটাই বলেছে 6। তাহলে x এর ভ্যালু কত হবে? 3। x এর ভ্যালু যদি 3 হয় তাহলে সংখ্যাটি 15x ছিল, তাহলে 15 3 45, এটাই হবে সংখ্যা, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। যে আগেই বলেছিলাম 15 গুণিতক হতে হবে, তো 15 গুণিতক একটাই রয়েছে। ওকে, আচ্ছা তোমরা যে টাইপগুলো শিখছো নাম্বার সিস্টেম থেকে, এই টাইপ নাম্বার সিস্টেমের প্রায় 50টি টাইপ রয়েছে, সবগুলো যদি একসঙ্গে শিখতে চাও তাহলে আমার পেড ব্যাচ, যেটা আজকে রাত্রি 8টা থেকে শুরু হচ্ছে, এই ব্যাচে ভর্তি হতে পারো। গুগল মিটে লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে, আর প্রত্যেকটি চ্যাপ্টার, যেটা বাঁদিকে দেখতে পাচ্ছ 20টি চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটি চ্যাপ্টারের যত টাইপ হয়ে থাকে সবগুলো আমি শেখাই। নাম্বার সিস্টেমে প্রায় 50টি টাইপ রয়েছে, অ্যাভারেজ, এলসিএম, পার্সেন্টেজ, প্রফিট লস, এগুলো সব 20-25টি করে টাইপ, তো 20-25টি করে টাইপ শিখতে পারবে। তো আজ থেকে রাত্রি 8টার সময় শুরু হচ্ছে। যারা ভর্তি হওনি এক্ষুনি ফোন করে ভর্তি হয়ে যাও। ধন্যবাদ।